চুপ চুপ, আস্তে, একদম কথা বলবে না। তাও আমার কাছে। দেখবে মেঘা, তোমার দাদা বৌদি সারপ্রাইজটা পেয়ে না খুব খুশি হবে। বাইরে তো কেউ নেই, মনে হয় কোনো বাচ্চা এসে দুষ্টুমি করছে। কি ব্যাপার গো, বৌদি এরকম শাড়ি পরে রয়েছে কেন? মনে হয় পাওনাদাররা এসেছিল। কি ব্যাপার, এখানে এতগুলো গিফট কে রেখে গেল? মনে হয় আশেপাশের কোনো লোক রেখে গেছে আমাদের সাথে মজা করবে বলে। এগুলো নিশ্চয়ই ফাঁকা প্যাকেট, আর গরিব মানুষদের সাথে সবাই এভাবেই মজা করে। কি ব্যাপার রাহুল, বৌদি এমন ভাবে কথা বলছে কেন? এগুলো নিয়ে গিয়ে মনোজকে দেখাই। মেঘা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় আমরা ভেতরে গেলে এই উত্তরটা পাবো। চলো। কি ব্যাপার জিয়া, কি এসেছিল আর এতগুলো গিফট? জানি না গো, এগুলো কে রেখে গেছে। আমার মনে হয় কি, এখন আমাদের খারাপ সময় চলছে তো, তাই কেউ হয়তো আমাদের সাথে ঠাট্টা করছে। আর এই বাড়িটাও বিক্রি হয়ে যাবে, তার জন্যই হয়তো কেউ আমাদের সাথে এরকম করছে। ঠিকই বলেছো জিয়া, এখনকার দিনে মানুষ শুধু অন্যের খারাপ সময় হাসি ঠাট্টাই করতে পারে। কি দরকার ছিল আমাদের সাথে এরকম মজা করার? সবাই জানে যে আমাদের ব্যবসায় অনেক টাকা লস হয়ে গেছে, আমাদের সিচুয়েশন এখন খুবই খারাপ। আর এই সিচুয়েশনেও মানুষ আমাদের পাশে না থেকে আমাদের সাথে এরকম মজা করে যাচ্ছে। মনোজ, শোনো না, তুমি তোমার বোনের সাথে একবার কথা বলে দেখো, যদিও আমাদের কিছু সাহায্য করতে পারে। আর বোন যদি শোনে না আমাদের এই বাড়িটা বিক্রি হতে চলছে, তাহলে দেখবি ও আমাদের ঠিক সাহায্য করবে। তুমি জানো জিয়া, আমার বোন খুব ভালো, আর ওর হাজবেন্ড ও খুব ভালো মনের মানুষ। ওরা যদি জানতে পারে যে আমাদের এরকম খারাপ সিচুয়েশন চলছে, তাহলে আমি জানি ও আমাদের হেল্প করবেই। কিন্তু আমি বড় দাদা হয়ে কি করে ওর থেকে এরকম হেল্প নেবো বলো? আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। আমি মানছি যে আমাদের সিচুয়েশনটা খুবই খারাপ, কিন্তু তুমি কোনো চিন্তা করো না,